আসসালামু আলাইকুম। আজকে আমরা করব ফিজিক্স চ্যাপ্টার 2 এর চিটাং বোর্ড 2016 এর একটা কোশ্চেন। সাদেক মোটরসাইকেল নিয়ে তার বন্ধু দীপুর সাথে আরেক বন্ধুর বাড়ির উদ্দেশ্যে বের হলো। তাদের মোটরসাইকেল স্থির অবস্থা হতে 10 সেকেন্ডে এত বেগ প্রাপ্ত হলো, সমবেগে 2 কিলোমিটার পথ অতিক্রম করলো। মোটরসাইকেল কত অর্ধেক চলে। এখন এই এত কঠিন একটা কথা, আমি এটাকে একটা ছবি দিয়ে একটা রিপ্রেজেন্ট করব। তো যদি এটা বলি যে এখানে বলছে সাদেক ও তার বন্ধু, তাহলে একজন হলো সাদেক, তার বন্ধু বলছে যে মোটর স্থির মোটর সাইকেল ছিল, তার মানে U=0। আবার 10 সেকেন্ডে, তাই টি দিলাম, সে হলো ভি বেগ প্রাপ্ত হয়েছে। এটা হলো একটা। এরপরে আবার সে কী করছে, সমবেগে এতটুকু পথ গেছে, 2 কিলোমিটার পথ, S2। এখানে S1 নাই, বের করব। এখানে S2 দেওয়া আছে, এখানে T1 দেওয়া আছে, T2 বের করতে হবে। ওকে, তাহলে আমরা যদি করি, তাহলে এইখানে বলছে সাদেকের মোটর সাইকেলটার ত্বরণ কত ছিল, তাহলে আদিবেগ 0, ভিটা কিলোমিটারকে 1000 দিয়ে গুণ করে মিটার বানাইতে হবে, আর ঘন্টা আমি জানি কত, 60 মিনিট। 60 মিনিটকে আবার 60 দিয়ে গুণ করলে সেকেন্ড হবে 3600 সেকেন্ড, কাটাকাটি করলে হয় কত, 20। আর টাইমটা তো দেওয়া আছে যে 10 সেকেন্ড। আচ্ছা, গেল। এই ছবিটা এঁকে নিলে কী হবে, এই বিষয়টা চিন্তা করতে একটু ইজি হবে, নাহলে এই বিষয়টা কেমন না, অনেক কঠিন। তো আমি যদি করি, তাহলে A=V-U/T1। T1 কেন দিলাম, কারণ এরপরে আরও কয়েকবার আসবে, তো এটার ক্ষেত্রে A2 দিব আর কি, কিন্তু ভি আর ইউ একই রকমই থাকুক। তাহলে আমার কত, 20 - 10, এটা কত আসতেছে, তাহলে 2 মিটার পার সেকেন্ড ত্বরণ হয়ে গেছে। তার মানে আমার নাম্বার ম্যাথটা শেষ। নাম্বার বলছে আগে যে ত্বরণ ছিল, এই ত্বরণটা 2, এটার অর্ধেক ত্বরণে চললে সমস্ত পথটা যদি এভাবে যাইতো, তাইলে সাদেক গন্তব্যে আগে পৌঁছাতো। গন্তব্য মানে আরেকটা বন্ধুর বাসায় সাদেক আগে পৌঁছাতো, তাইলে এটা বলছে আর কি। তাহলে এখন দেখি, এই ছবিটা নিলাম, সাদেক আর দীপু, মনে করলাম এটা এ, এই যে সমতরণ পর্যন্ত এটা ছিল বি। আগের ছবিটাই আঁকতেছি আর কি, এই ছবিটাই একটু শর্ট ফর্মে আঁকলাম। তাহলে এই সমতরণে আগে অতিক্রান্ত দূরত্ব বের করে নিই, আগে টোটাল পথটা বের হিসাব করে নিই, যেহেতু এখানে বলছে সমস্ত পথ। আবার টাইমের একটা কথা আসছে, হ্যাঁ। তাহলে আমার যদি হয়, তাহলে আমি কি করব, সমতরণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে এখানে আমার কি আছে, এখানে ভি ছিল, তাই না, ওই যে একটু আগে করলাম যে ভি এত মিটার পার সেকেন্ড, তাই না। আবার এ পেয়েছি না এটা, তাহলে V²=U²2AS, তাই না। এ হলো যে এইখান থেকে নিলাম, এ তো এইখান থেকে পেয়ে গেছি, তাই না। A1 কত পাইছিলাম, 2 মিটার পার সেকেন্ড ইনভার্স 2। ওকে, তাহলে এইখান থেকে যদি আমি ক্যালকুলেশন করি, 20² মানে 400, এটা আবার সাইড চেঞ্জ করে এটা করে ফেললাম। এখন কথা হলো বাকিটা আবার সমবেগে অতিক্রান্ত দূরত্ব। আমি জানি সমবেগে বস্তুর ত্বরণ কি হয়, গোল্লা। বস্তুর ত্বরণ কী হবে, গোল্লা। তাহলে আমি তখন কি করব, S2=VT2। সমবেগের সূত্র হলো S=VT। তাহলে T2 কোনটা, T2 হলো এই যে দেওয়া আছে 100 সেকেন্ড, ঠিক আছে। আচ্ছা, এই 100 সেকেন্ডটা বের করে নিই আগে কীভাবে। তাহলে এই যে ভি এর মান 20 দিয়ে ভাগ করে T2টা 100 সেকেন্ড বের করলাম। এখন এদিকে এস বের হইলো 100, এদিকে বের হয়েছে 2000। তাহলে টোটাল দূরত্ব কত, 100 আর 2000 2100। আবার টোটাল টাইম বের করব, কত, 10 প্লাস এখানে বের হয়েছে 100, তাহলে আমার কত হবে, 110, ঠিক আছে। আর নাম্বার থেকে পেয়েছিলাম যে 2 মিটার পার সেকেন্ড হলো ত্বরণ, অর্ধেক ত্বরণে চলতে বলছে, তার মানে এটাকে অর্ধেক করে দিব, 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে কত হয়, 1 হয় না, দিলাম। এখন টাইম হইল আমার কত, এখানে টাইম কত ছিল, আগে টাইম ছিল কত, 10 সেকেন্ড। এইখানে ত্বরণটা অর্ধেক করতে বলছে, আগে যে ত্বরণটা ছিল এটা অর্ধেক করতে বলছে, কিন্তু বাকি সব কিন্তু ঠিক থাকবে। ওকে, তাহলে 10 সেকেন্ড। এখন এই A2 ত্বরণে যদি সমস্ত পথ যাইতো, সমস্ত পথ মানে এই যে এখান থেকে স্টার্ট করে এই পর্যন্ত যদি যাইতো, তাইলে তার কি হবে, তার দূরত্ব তো অলওয়েজ কত হবে, 2100, তাই না, 2100 হইল। তাইলে 2100 হইল, আর টাইমটা আমি হিসাব করব,
আদিবেগ তো 0 ছিল, টাইমটা T3 ধরে নিছি আর কি। হ্যাঁ, তাহলে এরপরে ত্বরণ তো অর্ধেক হয়ে গেছে, এর জন্য ওইটা আবার A2 ধরছিলাম না, তাইলে এটা A2। তাহলে আমার কি হলো, মানগুলা বসাবো, বসানোর পর ক্যালকুলেশন করলে রুট করলে আসবে 64.81। কিন্তু আগে আমার যে T1 ছিল ওইটা ছিল কত, আগের T1 কত ছিল, মানে আগে টোটাল টি কত ছিল, সরি এটা T1 না, এটা টোটাল টি। তাহলে টোটাল টি ছিল হলো আমার কত, 110।